নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা কাঁকরোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এরকমভাবে যদি একবার কাঁকরোল রান্না করে খান বন্ধুরা, গরম গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু অপূর্ব লাগে খেতে। যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে খাবেন কাঁকরোলের এই রেসিপি। মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই রেসিপি। অসাধারণ খেতে হয়, রান্নার পদ্ধতি খুব সহজ, চটজলদি বাড়িতে এটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানিয়েছি চলুন দেখি। আজকের এই কাঁকরোলের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই দেখুন মশলাটা তৈরি করে নিতে হবে। একটা মিক্সির জার নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন 4 কোয়া রসুন, আর দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, প্রায় 1-1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি। সবজির পরিমাণ যতটা হবে সেই হিসাবে মশলাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চারমগজ, আর লাগবে 1 চামচ পোস্ত। একটা মিহি পেস্ট বানিয়ে নেব এটাকে। প্রথমে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে এটাকে দেখুন বেটে নিয়েছি। এরপরে দেখুন একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি চা চামচের প্রায় 2 চামচ থেকে 3 চামচ মতো টক দই। টক দইয়ের সাথে এবার বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনে গুঁড়ো, প্রায় 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়েছি। সেই সঙ্গে দিয়েছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রায় 1 চামচ মতো। সেই সঙ্গে একটু ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে খেতে ভালো লাগবে, 1/2 টিস্পুন মতো দেখুন ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনাদের নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আমার চ্যানেলে নতুন আসলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তোমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। টক দইয়ের সাথে মশলাটাকে খুব ভালো করে এরমভাবে মেখে একটু ফেটে নিতে হবে। মশলা খুব ভালোভাবে দেখুন মাখা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকের এই রেসিপির জন্য কাঁকরোল আর আলু আমি আগে থেকে দেখুন ডুমো করে কেটে নিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে ধুয়ে রেখেছি। এবার গ্যাস ওভেনে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে রেসিপিটা করলে তো খুব ভালো হয় খেতে বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করবেন। খুব অল্প পরিমাণ তেল দিয়েছি দেখুন, চা চামচে প্রায় 1.5 থেকে 2 চামচ মতো তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম এবার 5 ফোড়ন। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নটা দেবেন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে কাঁকরোল আর আলুটা আমি একই সাথে দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে কাঁকরোল আলুটাকে দেওয়ার পরে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট এরকমভাবে কাঁকরোলটাকে বেশ ভাজতে হবে, তাহলে কাঁকরোল আর আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার আসবে। সবজিটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদটা আমি পরে ব্যবহার করব, সেই বুঝে এখানে খুব অল্প পরিমাণ শুধু সবজিটা ভাজার মতো লবণ আর হলুদটা ব্যবহার করেছি। লবণ হলুদটা দেওয়ার পরে আরও একবার দেখুন সবজিটাকে খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। সবজিটাতে সব দিকটা সমানভাবে ভাজা যায় সেটা একটু খেয়াল রাখতে হবে। লবণ হলুদটা দেওয়ার পরে সবজিটাকে একবার একটু নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 3-4 মিনিটের জন্য, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। কাঁকরোল আলু কিন্তু খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে কাঁকরোল আলুর মধ্যে। তারপরে ঢাকনাটা খুলে দেওয়ার পরে আরও একবার একটু উল্টে পাল্টে এটাকে একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে এটাকে একটু তুলে নিতে হবে। সবজিটা তুলে নেওয়ার পরে কড়াইটা আরও একবার খুব ভালো করে ধুয়ে দেখুন আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে চিনিটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। এরপরে দিয়ে দিয়েছি দেখুন কেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর বাদামি রং আসে। পেঁয়াজটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি টক দই আর গুঁড়ো মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই সব মশলাটা এখানে দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। যেহেতু মশলার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দেওয়া আছে, শুধু লবণ আর হলুদটা একটু পরে ব্যবহার করব। মশলাটাকে খুব ভালো করে দেখুন একবার একটু কষে নিয়েছি। এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মশলাটাকে দেখুন নাড়িয়ে দিয়েছি। প্রায় 1-1.5 মিনিট মশলাটাকে খুব ভালো করে দেখুন কষে নিয়েছি। এরপরে মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে এখানে একটু জল দিচ্ছি। জলটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে আরও একবার একটু কষে নিতে হবে। 1-2 মিনিট এরকমভাবে মশলাটা কষে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা একটু বুঝে দিতে হবে, যার জন্য আমি এই মশলাটা ম্যারিনেট করার সময় হলুদটা দিইনি, যেহেতু হলুদটা আমি রান্নাতে একটু ব্যবহার করেছিলাম আগে। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও সেই বুঝেই ব্যবহার করতে হবে। লবণ হলুদটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন মশলাটাকে আরও একবার কষে নিয়েছি। এইভাবেই মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে একদম তেল ছেড়ে আসবে, তখন মশলার মধ্যে দিয়ে দিতে হবে বাকি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। 4 মগজ পোস্ত রসুন আদার পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মশলাটাকে এবার কষে নিতে হবে। অপূর্ব স্বাদ হয় বন্ধুরা, এরকমভাবে যদি মশলাটা কষে নিয়ে এই কাঁকরোলটা রান্না করেন, দুর্দান্ত লাগে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপি। একবার এই পদ্ধতিতে কাঁকরোল রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। যারা পছন্দ করেন না তারাও চেয়ে চেয়ে খাবেন। সমস্ত মশলাটা দেওয়ার পরে একবার একটু কষে নিয়ে প্রায় 2-3 মিনিটের জন্য একদম লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা কাঁকরোল আলুটাকে দিয়ে আবারও সমানে এটাকে খুব ভালো করে মিডিয়াম হিটে কষিয়ে যেতে হবে। এভাবে এটা একটু কষে রান্না যদি করা হয় বন্ধুরা, তাহলে এই কাঁকরোলের টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। কাঁকরোল রান্নার তো কত রকম রেসিপি আমরা খেয়ে থাকি, একবার হলেও এই রেসিপিটা আমি বলবো ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যারা পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে অবশ্যই দেখবেন, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। প্রায় 4-5 মিনিট ধরে মশলাটার সাথে কাঁকরোলটাকে কষে নেওয়ার পরে খুব সামান্য দেখুন জল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি মতো হবে, যার জন্য জলের পরিমাণটা সেই হিসাব বুঝে দিতে হবে। খুব কিন্তু ঝোল এই রান্নাটা হবে না। জলটা দেওয়ার পরে এবার এটাকে ঢাকা দিয়ে 5-7 মিনিট একটু মিডিয়াম হিটে রান্না করে নেব। কাঁকরোল তো কষাতে কষাতেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। 4-5 মিনিট পরে একবার ঢাকনা খুলে একটু এটাকে নাড়িয়ে দিয়েছি। দেখুন এখনও রান্নার মধ্যে সামান্য একটু জল রয়েছে। এটাকে কিন্তু এরকমভাবে একটু নাড়াতে থাকলেই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। কাঁকরোল আলু খুব ভালোভাবে দেখুন সুসেদ্ধ হয়ে গেছে। তারপরে রান্নার মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে দেখুন সবজিটাকে আরও একবার নাড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল কাঁকরোল আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। গরম গরম ভাত বা রুটি বা পরোটা যেটার সাথে খাবেন, অসাধারণ লাগবে খেতে এই কাঁকরোল কারি। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।